বুটজোড়া তুলে রাখার আগেই এবার ক্লাবের মালিক বনে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিনে নিয়েছেন স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার 25% মালিকানা, যে ক্লাবের মূল মালিক সৌদি বিনিয়োগ গ্রুপ এসএমসি। একসময় আলমেরিয়ার বিপক্ষে খেলা CR7 এবার স্বপ্ন পূরণ করলেন ক্লাব মালিক হয়ে। বর্তমানে স্প্যানিশ দ্বিতীয় বিভাগে খেলা আলমেরিয়া আছে লা লিগায় ফেরার অপেক্ষায়। ডিসেম্বর 2024 দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইউরোপের কোনো একটি ফুটবল ক্লাবের মালিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাত্র 14 মাসের মাথায় সত্যি হলো সেই স্বপ্ন। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার সহমালিক এখন CR7 কিনেছেন ক্লাবটির 25% শেয়ার। 1989 সালে প্রতিষ্ঠিত আলমেরিয়া বর্তমানে লড়ছে স্পেনের দ্বিতীয় বিভাগে। শীর্ষে থাকা ক্লাবের চেয়ে 2 পয়েন্ট পিছিয়ে আছে প্লে অফের দৌড়ে। সেখানে উতরালেই 2023-24 মৌসুমের পর আবারও ফিরবে লা লিগায়। এর আগে রিয়াল মাদ্রিদের জার্সিতে আলমেরিয়ার বিপক্ষে একাধিক ম্যাচ খেলেছেন রোনালদো। এবার সেই ক্লাবেরই মালিক বনে গেলেন তিনি। CR7 স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানির ব্যানারে এই বিনিয়োগ করেন রোনালদো। মাঠের বাইরে ফুটবলের প্রতি কোনো না কোনোভাবে অবদান রাখা আমার দীর্ঘদিনের স্বপ্ন। আলমেরিয়া স্পেনের এমন একটি ক্লাব যার শক্তিশালী ও উন্নতির প্রচুর সম্ভাবনা রয়েছে। ক্লাবটিকে শীর্ষ পর্যায়ে নিতে সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত আমি। মূলত 2019 সালে ক্লাবটি কিনেছিলেন সৌদি সরকারের কর্তা তুর্কি আল শেখ। এরপর গেল বছর হয় মালিকানা বদল। কিনে নেন এসএমই গ্রুপ চেয়ারম্যান আল খোয়ারেজমি। রোনালদোকে সৌদি লিগে আনার মাস্টার মাইন্ড হিসেবে পরিচিতি যার, সেই খোয়ারেজমি CR7-কে করলেন এবার ব্যবসায়িক পার্টনার। ফুটবল মাঠের সেরা হিসেবে বিবেচনা করা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। স্প্যানিশ লিগ সম্পর্কে খুব ভালো জ্ঞান রয়েছে তার। ক্লাবটির দল ও যুব একাডেমি নিয়ে আমাদের যে পরিকল্পনা, তার সম্ভাবনা সে বুঝতে পেরেছে। বর্তমানে আল নাসরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন রোনালদো। অপেক্ষায় আছেন পর্তুগালের হয়ে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার। তবে বুট জোড়া তুলে রাখার আগেই ক্লাবের মালিক হয়ে জীবনের নতুন ইনিংস শুরু করলেন CR7। যদিও ব্যবসায়ী রোনালদোর যাত্রা শুরু সেই 2016 সালে। রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় এই পর্তুগিজ তারকা হোটেল চালু করেন নিজ জন্মস্থান মদেইরাতে। এরপর বিনিয়োগ করেন খাবার পানি, সুগন্ধি, আন্ডারগার্মেন্টস, হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক, জিম ও ফুটওয়ার খাতে। ফোর্বসের তথ্য মতে বছরে 210 মিলিয়ন ইউরো আয় করা রোনালদোর অন্তত 50 মিলিয়ন ইউরো আসে ফুটবলের বাইরে বিভিন্ন ব্যবসা থেকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।